চ্যাপ্টারটা শেষ হলে আমরা চলে যাবো কোষে দেখি 1.5-এ। তো সেই অঙ্কগুলো যেগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো নেক্সট ভিডিও যেই টপিকের ওপর হবে সেটা হচ্ছে কোষে দেখি 1.5। অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা চেক আউট করে নেবে। এটা হয়েছিল সেটা কত থেকে কত হয়েছিল? কোষে দেখি 1.2 পেজ 11-10 পর্যন্ত হয়েছিল। আজকে যেখান থেকে হবে বাকি অঙ্কগুলো অর্থাৎ সমাধান করো। 11 থেকে যতগুলো আছে টোটাল 20টার মতো অঙ্ক আছে, সেই 20টার মতো অঙ্ক আজকে শেষ হবে। তো প্রথম 11 যে অঙ্কটা দিয়েছে সেটা বলছে এ এক্স প্লাস বি আপন হচ্ছে এ প্লাস বি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি আপন সি প্লাস ডি এক্স। সেখান থেকে সমাধান করতে হবে, মানে এক্সের মান নির্ণয় করতে হবে। কী করবি দেখ, এটা বেশি কিছু করার দরকার নেই। কোনাকুনি ডাইরেক্ট গুণ করে এক্সকে আলাদা করে দে। দেখ কোনাকুনি যদি গুণ করি এটা হয়ে যাবে সি প্লাস ডিএক্স ইন্টু হয়ে যাবে এ এক্স প্লাস বি। এটার সাথে এটা কোনাকুনি গুণ করলে হয়ে যাবে এ প্লাস বি এক্স ইন্টু এর সাথে হয়ে যাবে সি এক্স প্লাস ডি। এখান থেকে গুণ করলে কত হবে? এ সি এক্স প্লাস হচ্ছে বিসি। এটা দিয়ে এটা গুণ করলে হবে দেখ এ ডি ইন্টু এক্স স্কোয়ার। প্রথমে সি দিয়ে গুণ করলাম, কত হলো? এ সি ইন্টু এক্স। আবার সি দিয়ে গুণ করতে হলো বিসি। এবার ডিএক্স দিয়ে এটা গুণ করবে, ডিএক্স দিয়ে গুণ করলে এ ডি এক্স আর এক্স স্কোয়ার। আবার এটা দিয়ে লাস্টেরটা গুণ করলে হয়ে যাবে বি ডি ইন্টু এক্স। আগে এ বি সি ডি যেরকম পরপর আছে সেরকম পরপর রাখবি, তবে সুবিধা হবে। ইকুয়াল টু এটা গুণ করলে হবে এ সি এক্স, এটাতে গুণ করলে হবে এডি, এটাতে গুণ করলে কত হবে? বি সি এক্স স্কোয়ার। আর এটাতে গুণ করলে কত হয়ে যাবে? বি ডি ইন্টু এক্স। বোঝা গেছে? বি ডি ইন্টু এক্স। কী কী কেটে যাবে দেখ, এখান থেকে দুদিক দিয়ে এসি এক্স কেটে যাবে, কেন এটা দিয়ে এই সাইডে আসে কি হয়ে যাবে? নেগেটিভ সাইন হয়ে যাবে। তাহলে এখান থেকে বাকি এক্স স্কোয়ারগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আয়, তাহলে পড়ে থাকবে। আচ্ছা বিডিএক্সও কেটে যাবে, এইদিকে প্লাস বিডিএক্স, এইদিকেরও প্লাস বিডিএক্স কেটে যাবে। তাহলে এইদিকে পড়ে থাকবে এডি এক্স স্কোয়ার, এই দিক থেকে আসবে মাইনাস বিসি এক্স স্কোয়ার। আচ্ছা এইদিকে পড়ে আছে কে? পড়ে আছে এডি, আর এই বিসিটা ওইদিকে চলে গেলে কত হয়ে যাবে? মাইনাস বিসি। তাহলে এখান থেকে কমন যাবে, দেখ কমন কত যাবে? এক্স স্কোয়ার যদি কমন নেই, এডি মাইনাস বিসি, এইদিকে হবে এডি মাইনাস বিসি। বা এখান থেকে দেখ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? এডি মাইনাস বিসি। এর নিচে পুরোটা চলে যাবে, এটা চলে যাবে এডি মাইনাস বিসি। বল এখান থেকে এটা কেটে গিয়ে কত হয়ে যাবে? অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, অতএব এক্স ইকুয়াল টু রুট ওভার বসালে কি সাইন আসে? প্লাস মাইনাস আসে। রুট ওভার বসালে কি সাইন আসবে? প্লাস মাইনাস। তাহলে অ্যান্সার যাবে প্লাস মাইনাস 1। তাহলে এক্সের দুটো ভ্যালু পেলাম, একটা পেলাম +1, একটা পেলাম -1। মাথায় ঢুকেছে? ইজি অঙ্ক। নেক্সট অঙ্ক দেখ, যেটা বলেছে 2x + 1 + 3 2x + 1 = 4, অর্থাৎ 12 অঙ্কটা। আমি এখান থেকে এটা লাইন টেনে দিচ্ছি, এটা এখানে x আছে। দেখ এইখানে 2x + 1 + 3/2x + 1, এই অঙ্কটা দুটোভাবে করতে পারিস। 2x + 1টা p ধরে নিতে পারিস, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 1/p। দেখ আমি এটা ধরে নিচ্ছি, দেখ। বা ডাইরেক্ট তুই কোনাকুনি গুণ করে দিতে পারিস। যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কত হবে দেখ, আর পি ফি ধরার দরকার নেই, ডাইরেক্ট কোনাকুনি গুণ করে দে। তাহলে এটা হয়ে যাবে 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস ওপরে পড়ে থাকবে 3, আর নিচে লসাগু হয়ে যাবে 2x + 1। আর ডান দিক কত হয়ে যাবে? ডান দিক হয়ে যাবে 4। তাহলে এখান থেকে কত হবে? যদি আমরা স্কোয়ারের সূত্র ফেলি, x² + 2 ইন্টু হচ্ছে a ইন্টু হচ্ছে b প্লাস হচ্ছে b² হয়েছে, +3 পড়ে আছে। আর এটা দিয়ে কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে 4 দুগুণে 8x প্লাস 4 একে 4 প্লাস 4 একে 4, দেখা যাচ্ছে? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত অ্যান্সার করব? এখান থেকে আমরা করব 4x² প্লাস এটা কত হবে? 4x প্লাস হচ্ছে দেখ 1² মানে কত? 1² মানে 1, 3 একে যোগ করলে 4। তাহলে এইদিকে পড়ে থাকবে 8x + 4। দেখ এই +4 এই +4 কেটে যাবে, কিন্তু দুদিকেই সেম থাকতে হবে। এইদিকেও প্লাস আছে, এইদিকেও প্লাস আছে বলে কেটে গেল। এইদিকে যদি মাইনাস থাকতো, এইদিকে যদি প্লাস থাকতো, তাহলে কাটতো না। তাহলে এখান থেকে এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আয়। 4x² প্লাস হচ্ছে 4x মাইনাস 8x ইকুয়াল টু হচ্ছে 0। 8xটা এইদিকে নিয়ে চলে এলাম, -8x হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হয়ে যাবে 4x² মাইনাস 4x ইকুয়াল টু 0। দুটো থেকে 4 কমন যাবে, 4 কমন গিয়ে ওইদিকে পাঠিয়ে দে। 4 কমন গেলে হয়ে যাবে x² মাইনাস x ইকুয়াল টু 0। তাহলে 0কে 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 0ই থাকবে। x² মাইনাস x ইকুয়াল টু 0। এখান থেকে আবার x কমন যাবে, x কমন গেলে হয়ে যাবে x - 1 ইকুয়াল টু 0।
দুটো থেকে কমন নিচ্ছি এক্স, এক্স কমন নিলে দুটো এক্সের একটা এক্স পড়ে থাকবে আর এক্সটার এক পড়ে থাকবে। তাহলে দেখ দুটো রাশির গুণফল কত হচ্ছে, 0 হচ্ছে। অতএব হয় এক্স ইকুয়াল টু 0 হবে, অথবা কি হবে, অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা দুটো ভ্যালু যেটা পেয়ে গেলাম, একটা এক্স ইকুয়াল টু 0 পেলাম আর একটা এক্স ইকুয়াল টু 1 পেলাম। বোঝা গেছে? ইজি অঙ্ক, হু করটক। আচ্ছা দেখ, তারপরে যে 13 অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, একটু স্টার চিহ্ন দিয়ে দিলাম। কিছু করার দরকার নেই, নর্মালি এই দিকটা লসাগু করবি, নর্মালি এই দিকটা লসাগু করবি। লসাগু করে দেখ কিছু কেটে যাবে, লসাগু করে দেখ কিছু কেটে যাবে। তাহলে দেখ নর্মালি কি করব আমরা, এই দিকটা লসাগু করব। দেখ লসাগু করলে কত হবে, লসাগু করলে হবে 2 ইন্টু এক্স প্লাস 1। ভালো তারা দেখ বোর্ডের দিকে, 2 আছে, এক্স প্লাস 1 নেই, এক্স প্লাস 1 দিয়ে ওপরেরটা গুণ হবে। তাহলে কত হবে, এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার। এটার আছে এক্স প্লাস 1, কি নেই, 2 নেই, তাহলে 2 আর ওপরে 2 গুণ করলে 4 হবে। সেম টু সেম এই দিকটারও লসাগু কত হবে, 3 আছে, 6 আছে আর নিচে এক্স প্লাস 1 আছে। দেখতে পাচ্ছি এক্স প্লাস 1 লসাগু হবে। আর 3 আর 6-এর মধ্যে লসাগু কত, সবচেয়ে বড়টা যেটা হবে 6। দেখ 3 আছে, 3 দিয়ে এটাকে ভাগ কর, কত হবে, 3 দুগুণে 6। তারপরে 2 ইন্টু এক্স প্লাস 1 পড়ে থাকবে, 2 ইন্টু এক্স প্লাস 1 দিয়ে ওপরটাকে গুণ করতে হবে। প্লাস এক্স প্লাস 1 আছে, কি নেই, 6 নেই, 6 দিয়ে ওপরটাকে গুণ করতে হবে, 6 3 18। মাইনাস 6 আছে, কি নেই, এক্স প্লাস 1 নেই, তাহলে এক্স প্লাস 1 দিয়ে ওপরটাকে গুণ করতে হবে, 5 ইন্টু এক্স প্লাস 1। এই নিচের এক্স প্লাস 1 এক্স প্লাস 1 কেটে যাবে, 2 দিয়ে কাটাকাটি করলে 2 3 6, তাহলে এইদিকে পড়ে থাকলো 3। 3 দিয়ে আমরা এই কোণটা যদি গুণ করি, ভালো তাহলে দেখ কত হয়ে যাবে, 3 ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 4 12। আর এই দিকটায় কত পড়ে থাকবে, 2 ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 18, মাইনাস যেটা গুণ করতে মাইনাস 5x মাইনাস 5। সব এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে আয়। এটা পড়ে আছে 3x প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা আসলে মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, মাইনাস 5xটা এদিকে আসলে প্লাস 5x, আর এদিকে পড়ে আছে প্লাস 12। এটা মাইনাস 18টা এদিকে আসলে মাইনাস 18, মাইনাস 5টা এদিকে আসলে প্লাস 5, ডান দিকে পড়ে থাকবে 0। দেখ 3টে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার ছিল, তা থেকে দুটো বিয়োগ করে দিলাম, কটা পড়ে থাকবে, একটা এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার পড়ে থাকবে। কটা এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার পড়ে থাকবে, একটা এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার পড়ে থাকবে। এখান থেকে পড়ে থাকবে প্লাস 5x। আচ্ছা এখান থেকে কত পড়ে থাকবে, 12 5 17, 17 থেকে 18 বিয়োগ করলে কত হবে, -1 হবে। কত হবে, -1 ইকুয়াল টু 0। এবার কাজ হচ্ছে আমাদের এটাকে সূত্র ভেঙে দেওয়া, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 5x -1 ইকুয়াল টু 0। -1 প্লাস 1 কেটে গেল। এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র ফেললাম, সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি মানে 1, 2x এর সাথে 1 গুণ করলে 2xই হবে, প্লাস 1 স্কোয়ার মানে 1ই হবে। তো এইসব ছোটোবেলার জিনিস একটা করে স্টেপ জাম্প করে দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে পড়ে থাকলো দেখ এক্স স্কোয়ার প্লাস 5 2 7x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কমন নেবো, এক্স কমন নেবো, এক্স কমন নিলে হবে এক্স প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দুটো রাশির গুণফল 0, হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 অথবা এক্স ইকুয়াল টু -7। তাহলে আমরা যে দুটো অ্যান্সার পেলাম, একটা এক্সের মান 0 পেলাম, একটা এক্সের মান -7 পেলাম। আচ্ছা নেক্সট অঙ্কের দিকে আমরা চলে যাব, 14 অঙ্কটা। 14 অঙ্কটা কী বলেছে দেখ, এরকম একটা কঠিন মতো অঙ্ক দেখা যাচ্ছে। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, সিম্পলিফাই করে নিচেরটা লসাগু করব, ওপরটাও লসাগু করে যা হবে সেটা করে দেবো। দেখ তার আগে এটাকে একটু ভেঙে নে, 12x প্লাস 17, নিচে হচ্ছে 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15, নিচে হয়ে যাবে x প্লাস 7, এটা হচ্ছে 5 3 15 16/5। কত হয়ে যাবে, 16/5। দেখ যদি লসাগু করি কি হবে, লসাগু করলে হবে দেখ এখান থেকে, বা এটা তো একটু গুণই কাজ, মানে গুণটাই তোকে ধৈর্য ধরে করতে হবে। 3x আর x প্লাস 7, তো প্রথম অঙ্কটাতে এখানে কি আছে, 3x প্লাস 1 আছে, কি নেই, x প্লাস 7 নেই, তাহলে x প্লাস 7 দিয়ে উপরটাকে গুণ করতে হবে। 12x প্লাস 17 এর সাথে গুণ হবে x প্লাস 7 মাইনাস 2x প্লাস 15, এর নিচে কত পড়ে আছে, x প্লাস 7, কি নেই, 3x প্লাস 1 নেই, তাহলে 3x প্লাস 1 দিয়ে এটা গুণ হবে, ইকুয়াল টু 16/5। বোঝা গেছে? দেখ তাহলে আমরা এটা কি করব, এটা নর্মালি গুণ করতে, 12 দিয়ে এটা গুণ করলে হয়ে যাবে 12x স্কোয়ার প্লাস 7 12 কত, 7 12 84x প্লাস কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 17x, আর 17 দিয়ে 7কে গুণ করে 7 7 49 9 হবে,
হাতে থাকে 4, 7 থেকে 7, 4 11, 119। আচ্ছা এখানে সব প্লাস আছে, ভালো করে লক্ষ্য করে দেখ, প্লাসের আগে মাইনাস আছে, মানে এখানে যে কটা রাশি হবে সব কী হবে, নেগেটিভ হবে। তাহলে এখানে আমরা মাইনাস বসিয়ে দিলাম, 3 দুগুণে 6x², 2 দিয়ে পরটা গুণ করলে -2x, তারপরটা মাইনাস 3 15 45x হয়েছে, 3 15 45x প্লাসে মাইনাসে -15। আর নিচে কত পড়ে আছে, নিচেরটাও গুণ হবে, নিচেরটা গুণ হলে হয়ে যাবে 3x², 3x² প্লাস হচ্ছে 3 7 21x, আর প্লাস 1 দিয়ে গুণ করলে x, প্লাস হচ্ছে 7। আচ্ছা ডান দিকে কত পড়ে আছে, ডান দিকে পড়ে আছে 16/5, ডান দিকে কত পড়ে আছে 16/5। কোনো সমস্যা আছে, দেখ নর্মালি আমরা গুণ করেছি 16/5। এই জায়গাটা বোর্ডে একটু আবছা হচ্ছে, তো এটা হচ্ছে 16/5, তো একটু আমরা এই সাইড করে লিখছি। তাহলে আমরা যদি এটা সিম্পল করি, দেখ এটা সিম্পল করলে কত হবে, সিম্পল করলে হয়ে যাবে কটার এখানে x² আছে 12 আর 6, বিয়োগ করলে কত হবে 6x²। আচ্ছা যোগ কর 84, 17 আর এখান থেকে 2 আর 45, 84 সাথে 17 কত হবে 7 4 11, 1 নাবে, হাতাকে 1, 8 9 10, 101x, তার সাথে কটা x বিয়োগ হবে 47x বিয়োগ হবে। আচ্ছা পরে আছে 115 থেকে 15 বিয়োগ করবো আমরা, 5 4 9, 5-এর পথে 9, 4 কাটা, হাতে থাকে 1 থেকে 1 মিলে গেল 0, 104 কত 104, আর কেউ পড়ে থাকবে নি। আর নিচে পড়ে আছে দেখ, নিচে পড়ে আছে 3x², 21 একে 22x প্লাস হচ্ছে 7, এইদিকে পড়ে আছে 16, তার নিচে পড়ে আছে 5। এবার আমাদের লাস্ট স্টেপ কোনাকুনি গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। দেখ এখান থেকে যদি গুণ করি, এটা আরেকটা ছোটো করে না, আরেকটা ধাপ, 101 থেকে 47 বিয়োগ করে নে, তাহলে 6x² প্লাস 7 4 11, হাতে 1, 4 5, 5 10, 54x প্লাস হচ্ছে 104, আর নিচে পড়ে থাকছে 3x² প্লাস 22x প্লাস হচ্ছে 7 = 16/5। তাহলে যদি কোনাকুনি গুণ করি, দেখ 5 দিয়ে এই কোণটা গুণ হবে, 5 6 30x² প্লাস 5 দিয়ে 54কে গুণ হবে, 5 4 20 0 থেকে 2, 5 5 25 দিয়ে 27 270x প্লাস 104কে 5 দিয়ে গুণ করলে 5 4 20 0, হাতে কত থাকে 2, এখানে 2 বসে যাবে, 5 একে 5 520। আচ্ছা 16 দিয়ে এটাকে গুণ করতে হবে, 3 16 48x², 16 দিয়ে এই কোণটাকে 3 16 48x² প্লাস 16 আর 22, 16 আর 22 গুণ করে এখানে, তাহলে এখানে 16 দুগুণে 32 আর 2 নাবে, হাতে থাকে 3, 16 32 33 34 35, 352 কত হবে 352 এত x প্লাস 16 7 6 7 42, তো 2 নাবে, হাতে থাকে 4, 7 7 4 11, 112। বোঝা গেছে কত, এই হচ্ছে তো সিম্পলিফাই গুণ। এবার আমরা এক্সগুলোকে আলাদা দিকে লিখবো, x² একদিকে লিখবো, আর হচ্ছে সংখ্যাগুলোকে একদিকে রাখার চেষ্টা করব। দেখ কোন দিকের রাশিটা বড়, ডান দিকের রাশিটা আমরা বড় দেখতে পাচ্ছি, তাহলে এইগুলোকে ওই দিকে নিয়ে যাব, নিয়ে 0 বসাবো, তাহলে এখান থেকে কত হয়ে যাবে 48, যেটা আছে দেখ 48x² মাইনাস 30x² প্লাস কত পড়ে আছে 352x, 270টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে 270x প্লাস 112, আর 520টা ওইদিকে গেলে মাইনাস 520 = 0, মাইনাস কত 520 = 0। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম কত 48x² মাইনাস 30x² প্লাস 352x মাইনাস 270x প্লাস 112 মাইনাস 520, ওপরে 2 লাইন আমি মুছে দিলাম। দেখ তাহলে আমাদের বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হয়ে যাবে 18x², ভালো করে বিয়োগ করে দেখ 30 40 18x², 352 থেকে 270 বিয়োগ কর 2 হবে, 7 8 15 8 হবে, আর কত হবে 2 1 3, তাহলে 82x। আচ্ছা আর এইখান থেকে 520 থেকে 112 বিয়োগ করলে নেগেটিভ মাইনাস হবে, আর 2 8 0, হাতে 1 1 1 2 2 2 মিলে গেল 0, 1 408 কত হবে = 0। আচ্ছা এখান দিয়ে কত দিয়ে ভাগ যাবে, আমাদের 2 দিয়ে যদি ভাগ যায়, দেখ 2 দিয়ে ভাগ গেলে 2 9 18 9x² প্লাস 2 দিয়ে ভাগ গেলে এটা
2 4 8 2 1 41x মাইনাস 2 দিয়ে ভাগ করলে 20 আর এখানে 2 4 8 ইকুয়াল টু 0। তাহলে 204 আর 9 আমাদের গুণ করে কত মিলাতে হবে? 41 মিলাতে হবে। আচ্ছা দেখ, তাহলে এবার আমাদেরকে কি করতে হবে? 204 আর 9কে গুণ করে কত মিলাতে হবে? 41। কিসে মিলাবো? বিয়োগে। দেখ আমি সাইডে ভেঙে রেখেছি, আমি আরেকবার ভেঙে দিচ্ছি। 836, এটা 2 দিয়ে হবে 918, তো 3 দিয়ে ভাঙলে হবে 306, আবার যদি 3 দিয়ে ভাঙি আমাদের হবে 102, আবার 3 দিয়ে ভাঙলে তোর হবে 3 3 9 10 3 4 আবার 34, আর 2 দিয়ে ভাঙলে 17। তাহলে গুণ করে দেখ ভালো তারে। 17 দুগুণে 34, 34 দুগুণে 68, 68 থেকে এই 9 যদি মাইনাস করি, 27 যদি মাইনাস করি, 3 থেকে 9 দিনে 27, তাহলে 68 থেকে 27 বিয়োগ করলে আমরা 41 পাবো। তাহলে এখান থেকে 9x² প্লাস 68 মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0, বা 9x² প্লাস হচ্ছে 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কিছু কমন যাবে? কিছু কমন যাবে না, এক্স কমন যাবে। এক্স কমন গেলে 9x প্লাস হচ্ছে 68। আচ্ছা, এখান থেকে মাইনাস তো 27, 3 কমন যাবে, 3 9 27 9x আর 3 হচ্ছে 68, 3 6 18 3 8 24 ইকুয়াল টু 0। তাহলে এখানে দুটো টার্ম আসবে, দেখ একটা আসবে এখান দিয়ে x মাইনাস 3, আর একটা টার্ম আসবে 9x প্লাস 68, এইটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দুটো রাশির গুণফল হচ্ছে 0, হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 3, আর একটা অ্যান্সার হবে 9x প্লাস 68 ইকুয়াল টু 0। তাহলে অতএব x ইকুয়াল টু মাইনাস 68, তার নিচে বসে যাবে 9, মাইনাস 68 আপন 9। তাহলে এই হচ্ছে দুটো অ্যান্সার। এই অঙ্কটা কিছুই নেই, শুধু গুণ করা কাজ, অতটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। তারপরের যে অঙ্কগুলো আছে, তার পরের অঙ্কগুলো প্রচুর ইম্পর্টেন্ট। বোঝা গেছে? নেক্সট অঙ্কগুলো দেখ। দেখ এই দুটো অঙ্কই এইবারে তোদের মাধ্যমিক 2026-এর জন্য প্রচুর ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে XVI, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন অঙ্কটা? XVI। দেখ এটা x প্লাস 3 ওপরে, নিচে x মাইনাস 3, এটা ঠিক উল্টো এটা। তাহলে এই পুরোটাকে আমরা ধরে নেবো P ধরে নেবো। পিও ধরতে পারিস, নাও ধরতে পারিস, নর্মাল লসেও করেও অ্যান্সার কাজ করে দিতে পারিস। দেখ সেটা হলে দুবার খাটতে হবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। দেখ এটাকে P ধরা যায়, এটা 1/P ধরে অ্যান্সার করা যায়, বুঝতে পেরেছিস? তখন লাস্টে আবার P এর মান বসাতে হয়, তো অত খাটার দরকার নেই, জাস্ট এখানে গুণ করে দে ভাই। x প্লাস 3, এটা হয়ে যাবে x মাইনাস 3। এখানে কি আছে? মাইনাসটা আছে, প্লাসটা নেই, প্লাস দিয়ে ওপরটা গুণ হয়ে যাবে। তাহলে x প্লাস 3 ওপরে ছিল আর নিচে একটা, তাহলে একটা স্কোয়ার হয়ে যাবে 6। x প্লাস 3 আছে কি নেই? x মাইনাস 3 নেই, তাহলে x মাইনাস 3 দিয়ে ওপরেরটা গুণ হবে, তাহলে গুণ হলে দুটো হয়ে গেল, ইকুয়াল টু 5। বল এটা সূত্র ফেলবো, a² প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 6, এটা সূত্র ফেল, x² মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, নিচে a প্লাস বি মাইনাস বি x² মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 5। তাহলে এখান থেকে দেখ কী কাটবে? কিছু কাটবে নি। তাহলে এটা হলো x² প্লাস 3 দুগুণে 6x প্লাস হচ্ছে 9 প্লাস 6 দিয়ে গুণ কর হয়ে যাবে 6x², 3 দুগুণে 6x, 6-এর সাথে 6 গুণ করলে কত হয়? মাইনাস 6 6 36x, 3 স্কোয়ার মানে 9, 9-এর সাথে 6 গুণ করলে কত হবে? 3 স্কোয়ার মানে 9, 9-এর সাথে 6 গুণ করলে 6 9 54, কী হবে? প্লাস 54, কত হয়ে যাবে? প্লাস 54। পরের দিকে দেখ, প্লাস 54, নিচে পড়ে থাকবে x², 3 মানে মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখান থেকে কিছু কোনাকোনি সিম্পল করে নে। 6 একে 7x², কত হয়ে গেল? 7x², 6 একে 7x² হয়েছে। আচ্ছা, এখান থেকে 6x প্লাস আছে, 36x মাইনাস আছে, তাহলে বিয়োগ করলে কত হবে? মাইনাস 30x, কত হবে? 30। আর 9 আর 54 যোগ কর, 54-এর সাথে 10 যোগ করলে কত হবে? 64, সেখান থেকে 1 বিয়োগ হবে, এটা 63 হবে, কত হবে? 63। বুঝতে পেরেছিস? জাস্ট ওপরটা সিম্পল করেছি, 6 একে 7, 36 থেকে 6 বিয়োগ করলে 30 হয়, মাইনাসের চিহ্ন বড়, মাইনাস বসলো। 54-54-এর সাথে 9 যোগ করলে কত হবে? 63 হবে, 10 11 12 13 63। আর এটা চলে যাবে 5-এর সাথে গুণ হয়ে, তাহলে গুণ হলে কত হয়ে যাবে? 5x² মাইনাস 5 9 45। বোঝা গেছে? আচ্ছা, x² বাঁ দিকে নিয়ে চলে হয়, 7x² মাইনাস 5x² মাইনাস 30x পড়ে আছে, প্লাস 63 পড়ে আছে, 45 টাকা এইদিকে আন, প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে এখানে পড়ে থাকলো 2x², কত? 2x² মাইনাস 30x প্লাস এটা কত হবে?
5 3 8, 5 3 8, 4 6 10, 108 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সিম্পলি আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 2 দিয়ে ভাগ করলে 2 5 10, 2 4 8, 54 ইকুয়াল টু 0। লাস্ট দ্বিঘাত সমীকরণ এটা আসলো। আমাদেরকে 54কে ভেঙে কত মিলাতে হবে? 15। কিসে মিলাবো? প্লাসে। 6 9 54, কত? 6 9 54। তাহলে এখানে সিম্পলি আমরা যদি যোগ করি এক্স স্কোয়ার মাইনাস 6 প্লাস 9 ইন্টু এক্স প্লাস হচ্ছে 54 ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9x প্লাস হচ্ছে 54 ইকুয়াল টু 0। বোঝা গেছে? 54 ইকুয়াল টু 0। তাহলে দেখ এখান থেকে কত কমন যাবে? এখান থেকে কমন যাবে এক্স কমন যাবে। এক্স কমন গেলে এক্স মাইনাস 6, এখান থেকে 3 কমন যাবে, 9 কমন যাবে। 9 কমন গেলে এক্স পড়ে থাকবে, 9 6 54। সব সময় এই যে ব্যাকেট, এই ব্যাকেটগুলো কি আসবে? সেম আসবে। যদি সেম না আসে জানবি তোর অঙ্ক কি আছে? ভুল আছে। বাকিটা আমি এই সাইডে করে দিচ্ছি। দেখ এখান থেকে এই সাইডে গেলে তাহলে এখান থেকে কী কী গুণ আসছে? এক্স মাইনাস 6 আর কত গুণ আসছে? এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। বোঝা গেছে? তাহলে দেখ দুটো রাশির গুণফল 0, তাহলে হয় কত? হয় এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 6। অথবা কী হবে? এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 9। মাথায় ঢুকেছে? এই অঙ্কটা ভালো তাহলে লিখে নে। লিখে নেওয়ার পর আমরা এই অঙ্কটা শুরু করব। বোঝা গেছে? তাহলে এক্সের একটা অ্যান্সার বেরোলো 6, একটা অ্যান্সার বেরোলো 9। আচ্ছা এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এটা কি করতে হবে? অঙ্কটা এক্সটাকে বাঁ দিকে নিয়ে চলে আয়। তাহলে এটা হবে 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 1/a প্লাস হচ্ছে 1/b। এটা তাহলে এটা হচ্ছে সিম্পলি আমরা লসাগু করব। লসাগু করলে কত হবে? এক্স ইন্টু এ প্লাস বি প্লাস হচ্ছে এক্স। এটার এ প্লাস বি প্লাস এক্স আছে কি নেই? এক্স নেই। তাহলে এক্সের সাথে 1 গুণ করলে হবে এক্স মাইনাস এটার এক্স পড়ে আছে, এ প্লাস বি প্লাস এক্স নেই। তাহলে যখন মাইনাস হয়ে বসবে সব চিহ্নগুলো কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সব চিহ্নগুলো মাইনাস হয়ে যাবে। এটা হয়ে যাবে এ বি, এটা হয়ে যাবে এ বি। আর এখানে এ আছে কি নেই? বি। এটার কি আছে? বি আছে কি নেই? এ। তাহলে ওপরে হয়ে যায় এ প্লাস বি। দেখ ভালো তাহলে এখানে এক্স কেটে যাবে। আচ্ছা হয়েছে? তাহলে এখানে মাইনাস কমন নিলে হয়ে যাবে এ প্লাস বি, আর এখানে পড়ে থাকবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, আর এখানেও হয়ে যাবে এ প্লাস বি, এখানে পড়ে থাকবে এ বি। বোঝা গেছে? এই এ প্লাস বি কেটে যাবে। এটা গুণ করে, এটা গুণ করে এখানে কিছু না মানে 1 পড়ে আছে। তাহলে এখান থেকে হয়ে যাবে এ এক্স প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, আর কোনাকোনি গুণ করলে হয়ে যাবে মাইনাস এ বি। তাহলে দেখ সব রাশিগুলোকে এইদিকে নিয়ে আয়। আচ্ছা এখান থেকে এক্স কমন নে, এক্স কমন নেওয়া যাবে না। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে বি এক্স মাইনাস এবিটাকে, এই যে মাইনাস এবিটা আছে এটাকে যদি আমরা ডান দিকে আনি কী হয়ে যাবে? প্লাস এবি ইকুয়াল টু 0। আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি কী করলাম। দেখ এই এক্সটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, বাঁ দিকে নিয়ে এসে লসাগু করলাম। জাস্ট লসাগু এ প্লাস বি প্লাস এক্স, এটার আছে কি নেই? এক্স নেই। তাহলে এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স, আর এক্স আছে কিন্তু এ প্লাস বি প্লাস এক্স নেই। এ প্লাস বি প্লাস এক্স দিয়ে 1কে গুণ করলে কত হবে? এ প্লাস বি প্লাস এক্স। কিন্তু তার আগে মাইনাস চিহ্ন থাকার জন্য সব চিহ্ন কী হয়ে গেল? মাইনাস। বোঝা গেছে? আচ্ছা আর ডান দিকেটা তো নর্মাল ছোটোদের লসাগু, এটা করে নিলে এ বি লসাগু এ প্লাস বি হয়ে গেল। এক্স এক্স কেটে গেলে এটা হয়ে যায় মাইনাস এ প্লাস বি। তাহলে এখান থেকে দেখ নিচে পড়ে আছে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এইদিকে পড়ে আছে এ বি। তাহলে কোনাকোনি গুণ হয়ে গেল, এটা এইদিকে এসে গেল। তাহলে এখান থেকে আমরা জাস্ট কমন নেবো কি? জাস্ট কমন নেবো এখান থেকে এক্স কমন নেবো। এক্স কমন নিলে হয়ে যাবে এক্স প্লাস এ, এখান থেকে বি কমন নেবো হয়ে যাবে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যে রাশি দুটো আসছে এক্স প্লাস এ, সবসময় কমনের যে ব্যাকেট এই দুটো ব্যাকেট যদি সেম না আসে জানবি তোর অঙ্ক ভুল। ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0, আর আমি লিখছি যে দুটো রাশির গুণফল 0 হলে প্রত্যেকে 0 হবে। হয় এক্স প্লাস এ ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস এ, আর অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস বি। এই দুটো হচ্ছে অ্যান্সার। পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক 2025 মাধ্যমিকের জন্য, আবার 2026 মাধ্যমিকের জন্য। টুকে না অঙ্কটা। আচ্ছা 17 যে অঙ্কটা আছে এক্স প্লাস এ আপন এক্স মাইনাস এ, এক্স প্লাস এ আপন এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। ডান দিকটা 0 আছে তো, একবার দেখ 17 অঙ্কটা দেখ, এটা আছে তো? ঠিক আছে, ডান দিকে 0। ঠিক আছে দেখ এই অঙ্কটা কী করবি? দেখ এই যে পুরো রাশিটা আছে এই পুরো রাশিটাকে পি ধরে নে। কী ধরে নেবো? কী ধরবো? পুরো রাশিটাকে
পি, তাহলে এখানে আমরা লিখবো দেখ পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা পি কোনটা ধরলাম, এক্স প্লাস এ আপন হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল টু পি ধরে, কি ধরে যেটা পি। তাহলে 6কে ভেঙে কত মিলাবো 5, কিসে প্লাসে, এখানে প্লাস আছে এখানে প্লাস, যোগ করলে কী হবে প্লাস, প্লাসে কত মিলাবো 5, 3 দুগুণে 6, তাহলে এখান থেকে যাবে পি স্কোয়ার মাইনাস 3 প্লাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হবে পি স্কোয়ার মাইনাস 5কে কত লিখলাম 6কে ভাঙলাম 3 দুগুণে 6, 3 প্লাস 2 5 হলো, 3 ইন্টু 2 6। তাহলে এখান থেকে আমরা মিডল টার্ম করলাম পি স্কোয়ার মাইনাস 3p প্লাস মাইনাসে মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হয়ে যাবে দেখ পি কমন নিলে পি মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে পি মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যে দুটো রাশি আসবে, একটা আসবে পি মাইনাস 3 আর একটা আসবে পি মাইনাস 2 ইকুয়াল টু 0। সেম কিসে এসেছে, সেম এসেছে দুটি রাশির গুণফল 0 হলে তারা প্রত্যেকে কী হবে, তারা প্রত্যেকে 0 হবে। তাহলে হয় পি মাইনাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ পি ইকুয়াল টু কত 3। কিন্তু দেখ ভালো তার লক্ষ্য করে দেখ, তোকে কোশ্চেনে কি পি দিয়ে কোশ্চেন ছিল নি, তাহলে পি এর জায়গায় আমরা যেটা ধরেছি সেটা বসিয়ে দিতে হবে। পি এর জায়গায় কত বসাবো, এক্স প্লাস এ, তার নিচে বসবে এক্স মাইনাস এ ইকুয়াল টু 3। কোনাকোনি গুণ কর, কোনাকোনি গুণ করলে যাবে 3x মাইনাস 3a, এর নিচে 1 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এক্স প্লাস এ, এক্সটাকে বাঁ দিকে নিয়ে আয়, বাঁ দিকে নিয়ে আসলে 3x মাইনাস এক্স ইকুয়াল ডান দিকে এ প্লাস 3a। তাহলে এখান থেকে হয়ে যাবে 2x ইকুয়াল টু 4a, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে, x ইকুয়াল টু 2a। তাহলে আমাদের x এর একটা ভ্যালু কত পেয়ে গেলাম, x এর ভ্যালু পেয়ে গেলাম 2a, 2 দিয়ে 4কে ভাগ করলে 2a। আচ্ছা অথবা আর একটা কী হতে পারে, অথবা পি মাইনাস 2 ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে এখানে পি ইকুয়াল টু কত 2, পি এর মানটা বসা, পি এর মানটা বসিলাম এক্স প্লাস এ আপন হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল টু 2। কোনাকোনি গুণ কর, 2টা এখানে ওপরে আছে, কোন দিকে গুণ হবে এই নিচে, কোথায় গুণ হবে এই নিচে, তাহলে হয়ে যাবে 2x মাইনাস 2a, এর নিচে কিছু না মানে 1 আছে, 1 দিয়ে গুণ কর কত হবে এক্স প্লাস এ। তাহলে এখান থেকে দেখ এই এক্সটাকে এইদিকে নিয়ে আসলে শুধু এক্স পড়ে থাকবে, আর এই মাইনাস 2এটা ওইদিকে গেলে কী হবে প্লাস 2a, মাইনাস 2 এটা এইদিকে গেলে কী হবে প্লাস 2a। তাহলে হয়ে যাবে অ্যান্সার কত 3a। তাহলে একটা অ্যান্সার পেলাম আমরা এক্স ইকুয়াল টু 2a, একটা অ্যান্সার পেলাম এক্স ইকুয়াল টু 3a। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পুরো ভিভিআই দিয়ে রাখেন পরীক্ষার জন্য, ভিভিআই ফার্স্ট ইউনিট টেস্টের ভিভিআই অঙ্ক। নেক্সট 18টা দেখ, 18টাও খুব সহজ অঙ্ক, নর্মালি যেমন আছে তেমন লসাগু করে দে। বল যদি লসাগু করে এখান থেকে আমরা অ্যান্সার কত পাবো, লসাগু করলে অ্যান্সার হবে এক্স ইন্টু এক্স প্লাস বি, এক্স ইন্টু এক্স প্লাস বি। এখানে কি আছে এক্স আছে নেই, এক্স প্লাস বি নেই, তাহলে এক্স প্লাস বি দিয়ে ওপরে গুণ করলে হয়ে যাবে এক্স প্লাস বি, মাইনাস এক্স প্লাস বি আছে কি নেই এক্স নেই, তাহলে এক্সের সাথে 1 গুণ করলে মাইনাস এক্স। বুঝে বুঝে অঙ্ক কর, না হলে কিচ্ছু লাভ নেই, সব ফেল করবি, বোঝা গেছে। আচ্ছা এ ইন্টু এ প্লাস বি, তাহলে দেখ এ আছে এ প্লাস বি নেই, এ প্লাস বি দিয়ে ওপরটা গুণ করলে হয়ে যাবে এ প্লাস বি, মাইনাস এ প্লাস বি আছে কি নেই এ নেই, এ দিয়ে ওপরটা গুণ করলে এ, মাইনাসে প্লাস এ কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল। তাহলে এই দিকে পড়ে থাকলো ওপরে বি, আর নিচেরটা গুণ কর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স। আচ্ছা এর ওপরে পড়ে থাকলো বি, নিচেরটা গুণ করলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ বি, এই বি কেটে যাবে, কোনাকোনি গুণ কর, তাহলে এখানেও 1 পড়ে আছে এখানেও 1 পড়ে আছে, এটার সাথে এটা গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এটা এর সাথে গুণ করলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি, বোঝা গেছে। এটার সাথে এইদিকে 1 গুণ করলাম, এটার সাথে এইদিকে 1 গুণ করলাম, তাহলে দেখ এখান থেকে কত কমন যাবে, এক্স কমন গেলে হবে এক্স প্লাস বি। আচ্ছা এক্স প্লাস বি কমন নিতে সবগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আয়, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বোর্ডের দিকে দেখ এই প্লাস এ স্কোয়ারটা এইদিকে আসলে কী হবে মাইনাস, আচ্ছা এই দিকেটা প্লাস বি এক্সটা এইদিকে আসলে কী হবে মাইনাস এ বি ইকুয়াল টু ডান দিকেটা 0। আচ্ছা প্রথমের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে কী কমন যাবে, এখান থেকে বি কমন যাবে, কী কমন যাবে বি কমন গেলে এটার পরে থাকবে এক্স, এটার পরে থাকবে এ ইকুয়াল টু ডান দিকটা কত হবে 0। বলে এরও এক্স মাইনাস এ আছে, এরও এক্স মাইনাস এ আছে, এদিকে এরও এক্স মাইনাস এ আছে, এরও এক্স মাইনাস এ, বোঝা গেছে। তাহলে দুটো এক্স মাইনাস এ থেকে কী কমন আসবে, এক্স মাইনাস এ কমন যাবে, কমন গেলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস এ, আর এটা পড়ে থাকবে প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল 0, তাহলে হয় এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, অথবা এক্স ইকুয়াল টু এ, অথবা কী হবে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস এ
মাইনাস বি, বা মাইনাস কমন নিয়ে এ প্লাস বিও করতে পারিস। তাহলে এক্সের যে দুটো অ্যান্সার কত পেলাম আমরা, একটা পেলাম এক্স ইকুয়াল টু এ পেলাম, একটা এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি পেলাম। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এরপর আমাদের লাস্ট যে দুটো অঙ্ক বাকি আছে সেটা দেখ। আচ্ছা 19-এর অঙ্কটা দেখ। 19-এর যে অঙ্কটা দিয়েছে 1/x-1, এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। এটা একসাথে যদি করিস অঙ্কটা কখনো পারবি নি, দুটো দুটো নিয়ে কাজ করতে হবে। প্রথমে এই দুটো কাজ হয়ে যাবে, তারপর সিম্পল হয়ে গেলে তারপরে লাস্টেরটা আমরা নেবো। যেমন পরপর টোকা আছে আমরা অ্যাজ ইট ইজ টুকে দিই। দেখ এখান থেকে বা দিলাম, এটা এই দুটোর লসেও কত হবে ভালো করে দেখে বল। x-1 আছে, x-2 আছে, এরও x-2 আছে। তো তাহলে x-2 একবার বসে গেছে, আর বসবে নি। আর কি বসবে, x-3। এটার 1 আছে 2 আছে, 1 আছে 2 আছে, কি নেই, 3 নেই। তাহলে x-3 দিয়ে 1কে গুণ করলে কত হবে, x-3 প্লাস এটা 2 আছে 3 আছে, তাহলে নেই কি, x-1 নেই। তাহলে x-1 দিয়ে ওপরটা গুণ করলে কত হবে, x-1। যেহেতু সামনে প্লাস আছে বলে ব্র্যাকেট দিলাম নি, তারপরেরটা যেমন পড়ে আছে তেমন আমরা লিখে দেবো। তাহলে এখান থেকে হয়ে যাবে 1/6। কিতনা হোগা, 1/6। কি কাটবে, কিছু না কাটবে। তাহলে এক্স এক্স কত হবে, 2x, -3 -1 -4, নিচে হয়ে যাবে x-1, x-2, x-3 প্লাস কত পড়ে থাকবে, প্লাস পড়ে থাকবে 1/x-3, x-4 ইকুয়াল টু 1/6, ইকুয়াল টু কত, 1/6 হয়েছে। তাহলে দেখ এখান থেকে কত কমন যাবে, এখান থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে হয়ে যাবে x-2, আর নিচে পড়ে থাকবে x-1, এটা পড়ে থাকবে x-2, এটা পড়ে থাকবে x-3 প্লাস এটা পড়ে থাকবে 1/x-3, এটা হয়ে যাবে x-4, এটা হয়ে যাবে 1/6। বল এখান থেকে x-2, এই x-2 কেটে যাবে। তাহলে এখান থেকে যে টার্মটা পড়ে থাকবে কত পড়ে থাকবে, ওপরে পড়ে থাকবে 2 আর নিচে পড়ে থাকবে x-1 আর পড়ে থাকবে x-3। এটার কত পড়ে থাকবে 1/x-3। ডান দিকেরটা আমি কিছু কাজই করিনি, বারবার টুকে যাচ্ছি। এবার হচ্ছে এই দুটো নিয়ে লসাগু করতে হবে। ভালো তাহলে দেখ এই জায়গাটাই মেন, x-1, x-3, x-3, x-4, এদের লসাগু কত হবে, এদের লসাগু আমরা পরপর বসিয়ে দিয়ে যাবো। x-1 বসাবো, x-3 বসাবো, এর x-3 আছে তাহলে আর বসাবো নি। এবার কত বসাবো, x-4 বসাবো। 1 আছে 3 আছে, 1 আছে 3 আছে, 4 নেই। তাহলে 2কে x-4 দিয়ে আমরা গুণ করব, প্লাস এখানে 3 আছে 4 আছে, তাহলে কি নেই, x-1 নেই। তাহলে 1কে x-1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, x-1 হয়ে যাবে। বোঝা গেছে, ইজি অঙ্ক, কিছু অসুবিধার কিছু নেই। ইকুয়াল টু 1/6। দেখ লাস্ট ধাপ আমরা এখানে গুণ করব, তাহলে এটা হবে 2x - 4 2 8 প্লাস x-1, আর নিচে যেটা আছে সেটাই রেখে দেবো, x-1, x-3, x-4 ইকুয়াল টু হয়ে যাবে 1/6। ওপরে দেখ বাকিটা আমি এই সাইডে ওপরে করে দিচ্ছি। তাহলে এখান দিয়ে কত হবে, 3x - 9, তাহলে বা দিয়ে এই জায়গাটা ভালো করে দেখ, 3x - 9 কত হবে, 3x - 9, আর নিচে পড়ে থাকবে x-1, পড়ে থাকবে x-3, পড়ে থাকবে x-4 ইকুয়াল টু কত পড়ে থাকবে, 1/6, ইকুয়াল টু 1/6। তাহলে এখান থেকে আমরা 3 কমন নেবো, 3 কমন নিলে হয়ে যাবে x-3, এখান থেকে পড়ে থাকবে x-1, x-3, এটা হয়ে যাবে x-4 ইকুয়াল টু 1/6। x-3 কেটে যাবে। তাহলে ওপরে এই নিচে কত পড়ে থাকবে, ওপরে 3, নিচে কি পড়ে থাকবে, x-1 পড়ে থাকবে, x-4 পড়ে থাকবে। সিম্পল এটা আমরা গুণ করব। দেখ x দিয়ে যদি গুণ করি এটা x² - 4x হয়ে যাবে, আর -1 দিয়ে যদি গুণ করি -x, আর মাইনাস মাইনাসে +4, এটা হয়ে যাবে 1/6। কোনো অসুবিধা আছে, x দিয়ে x এ x², x দিয়ে 4কে -4x, -1 দিয়ে x এ গুণ করলে -x, -1 দিয়ে -4কে গুণ করলে +4। অঙ্কটা টোক। তাহলে কত হবে এখান দিয়ে, বা 3 6 কত গুণ হয়ে যাবে, 3 নিচে হয়ে যাবে x² - 5x প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 1/6, ইকুয়াল টু 1/6। তাহলে এখান থেকে বা দিয়ে আমরা কত লিখবো, কোনাকুনি যদি গুণ করি x² - 5x প্লাস 4 ইকুয়াল টু 3 6 18 প্লাস 3 6 18। মাথায় ঢুকেছে? তাহলে এখান থেকে কত হলো, x² - 5x প্লাস 4 ইকুয়াল টু 18। তাহলে আমরা এখান থেকে 18টাকে যদি এইদিকে আনি, x² - 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে হয়ে যাবে x² - 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। ভালো তাহলে লক্ষ্য কর, এখানে 14কে ভেঙে কত মিলাতে হবে, 5, 7 2 14,
কিসে মিলাতে হবে? এই চিহ্নের কোনো দাম নেই, এই যে চিহ্নটা এই চিহ্নের কোনো দাম নেই। দাম কোন চিহ্নের? দাম হচ্ছে লাস্টের চিহ্ন আর ফার্স্টের চিহ্ন। লাস্টের চিহ্ন মাইনাস, ফার্স্টের চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগও মিলাতে হবে। তাহলে 7 দুগুণে 14, কত? 7 দুগুণে 14। তাহলে এখান থেকে দেখ এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 2x, এই ব্র্যাকেটগুলো খোলার সময় ঠিকঠাক রাখবি, নাহলে ভুল হয়ে যাবে এখানে প্লাস মাইনাসে। এক্স কমন নিলে এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে 0। দেখ দুটো ব্র্যাকেট সেম আছে, মানে মোটামুটি একটু কনফিডেন্স পাবি যে অঙ্কটা ঠিক আছে। তাহলে আবার দুটো রাশির গুণফল 0, তাহলে দুটো রাশির গুণফল 0 হলে হয় এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 2, অথবা এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 7। তাহলে আমরা দুটো অ্যান্সার কী কী পেলাম? এক্স ইকুয়াল টু মাইনাস 2 পেলাম, এক্স ইকুয়াল টু 7 পেলাম। অঙ্কটা দেখতে বড়, কিন্তু এই অঙ্কটা ভিভিআই অঙ্ক, প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক, পুরো 100টা স্টার মার এইবারে পরীক্ষার জন্য। বোঝা গেছে? একটু বড় কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা দেখ, এরপর তোদের হচ্ছে এই চ্যাপ্টারের অর্থাৎ কোষে দেখি 1.2 অর্থাৎ পেজ নম্বর 11 লাস্ট যে দুটো অঙ্ক বাকি আছে, এই দুটো অঙ্ক হলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে। এরপর আমরা কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো আলোচনা করব, কারণ কোষে দেখি 1.4 বেকার, ওখানে অঙ্ক করে কোনো লাভ নেই। আর কোষে দেখি 1.3-রও অঙ্ক করে লাভ নেই। তো আমরা ডাইরেক্ট কোষে দেখি 1.2 অর্থাৎ এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা চলে যাবো কোষে দেখি 1.5-এ। তো সেই অঙ্কগুলো যেগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো নেক্সট ভিডিও যেই টপিকের ওপর হবে সেটা হচ্ছে কোষে দেখি 1.5। অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা চেক আউট করে নেবে। আচ্ছা দেখ, এখানে যে 20-র অঙ্কটা সেটা হচ্ছে এ আপন এক্স মাইনাস এ প্লাস বি আপন এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c আপন এক্স মাইনাস সি, 100টা স্টার ভিভিআই অঙ্ক। এখানে কি করব আমরা? এখানে এ আপন এক্স মাইনাস এ করে নেবো প্লাস বি আপন এক্স মাইনাস বি, এটাকে দুটোতে ভেঙে দেবো, সি আপন এক্স মাইনাস সি প্লাস সি আপন এক্স মাইনাস সি, অর্থাৎ 2c-টাকে দুটো সি করে দিলাম। একটা সিকে এইদিকে আনবো আর একটা সিকে এইদিকে রাখবো। দেখ তাহলে এটা হয়ে যাবে এ আপন এক্স মাইনাস এ, এই সিটাকে এইদিকে নিয়ে আই, সি আপন এক্স মাইনাস সি ইকুয়াল টু এই সিটা যেমন আছে এইদিকে থাকবে, আর এই বিটাকে এইদিকে নিয়ে যা বি আপন এক্স মাইনাস বি। নর্মাল কন্ডিশান। এবার আমরা লসাগু করে দেবো। লসাগু করলে এখান থেকে যাবে এক্স মাইনাস এ, এটা হয়ে যাবে এক্স মাইনাস সি, এক্স মাইনাস এ এক্স মাইনাস সি। দেখ এক্স মাইনাস সি আছে, কি নেই? এক্স মাইনাস সি নেই। তাহলে ডাইরেক্ট এ দিয়ে এক্স মাইনাস সিকে গুণ করতে হবে। এ দিয়ে কাকে গুণ করবো? এক্স মাইনাস সিকে, মাইনাস এখানে সি আছে, এক্স মাইনাস সি আছে, কি নেই? এক্স মাইনাস এ নেই। তাহলে এক্স মাইনাস এ দিয়ে ওপরেরটাকে গুণ করে দেবো, এক্স মাইনাস এ। সেম টু সেম এইদিকে লসাগু হবে এক্স মাইনাস সি এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি আছে, এক্স মাইনাস বি নেই, এক্স মাইনাস বি দিয়ে সিকে গুণ করে দেবো, সি ইন্টু এক্স মাইনাস বি। এই লাইনটাই বোঝার, তারপরে বোঝার নেই। এক্স মাইনাস বি আছে, এক্স মাইনাস সি নেই, তাহলে বিকে এক্স মাইনাস সি দিয়ে গুণ করে দেবো। ব্যাস, এতটুকু আমাদের কাজ মিটে গেল। তাহলে এখান থেকে যেটা আমরা কেটে দিতে পারি, দেখ কোনটা? আচ্ছা এইটা এক্স মাইনাস এ আছে, আমরা কত দিয়ে গুণ করবো? এক্স মাইনাস সি দিয়ে, এটা হবে এক্স মাইনাস সি। বোঝা গেছে? তাহলে নর্মালি গুণ কর, গুণ করলে দেখ এখান থেকে এক্স মাইনাস সি আমরা কেটে দিলাম দুদিক থেকে। তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে এ এক্স মাইনাস এ সি, মাইনাস গুণ করলে এটা হবে দেখ সি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস কত হয়ে যাবে? এসি। আর নিচে পড়ে থাকবে এক্স মাইনাস এ, এটার পড়ে থাকবে কত? এটার পড়ে থাকবে হচ্ছে সি এক্স মাইনাস বিসি। আগে বি লিখবি তারপর সি লিখবি। এটাতে গুণ করলে হবে মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস বিসি, এই বিসি প্লাস এই মাইনাস বিসি কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল। তাহলে পড়ে থাকলো উপরে আমাদের এক্স মাইনাস সি এক্স, আর এইদিকে পড়ে থাকলো নিচে এক্স মাইনাস বি। তাহলে আমাদের কাজ কি? এখানে আমরা লিখে দিলাম যেটা পড়ে থাকলো এক্স মাইনাস সি এক্স, বলে এর সাথে গুণ হবে এক্স মাইনাস বি। আচ্ছা ডান দিকে পড়ে থাকলো সি এক্স মাইনাস বি এক্স, এর সাথে গুণ হবে এক্স মাইনাস এ, এর সাথে গুণ হবে কত? এক্স মাইনাস এ। তাহলে যদি নর্মালি আমরা গুণ করি, ভালো করে দেখ, নর্মালি গুণ করলে কত হবে? এটা দিয়ে এইটাকে গুণ করবো আমরা এ এক্স স্কোয়ার, এটা দিয়ে গুণ করলে মাইনাস এ বি এক্স, এটা দিয়ে গুণ করলে মাইনাস সি এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস বি সি এক্স। সি দিয়ে এটাকে দুটো গুণ করলে হবে সি এক্স স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এ সি এক্স, এটা দিয়ে গুণ করলে মাইনাস বি এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস কত হয়ে যাবে? এ বি এক্স। কিছু কাটবে? কিচ্ছু কাটবে?
কিছু কাটবে নি। তাহলে এক্স স্কোয়ারগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি, সব এক্স আর এক্স স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে চলে আসি। দেখ তাহলে এখানে পড়ে থাকবে, দেখ এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার, এই সি এক্স স্কোয়ারটা মাইনাস সি এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস বি এক্স স্কোয়ার। আচ্ছা কী কী পড়া আছে, মাইনাস এ বি এক্স প্লাস বি সি এক্স, এই দিক থেকে আসলে মাইনাস হয়ে যাবে এ সি এক্স, আর এটাকে এই দিকে আনলে মাইনাস এ বি এক্স, কত হবে এ বি এক্স। ডান দিকে পড়ে থাকবে জিরো, ডান দিকে কত পড়ে থাকবে জিরো। আচ্ছা এই পুরো রাশিটা থেকে কত কমন যাবে, পুরো রাশিটা থেকে কিছু কি কাটছে, কিছু কাটছে না, তাহলে এখান থেকে আমরা কমন নেবো, দেখ এ এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স স্কোয়ার আর প্লাস হচ্ছে বি এক্স স্কোয়ার। এখান থেকে আমরা কটা এসি এক্স পাচ্ছি, দেখ এ বি এক্স হচ্ছে দুটো, তাহলে আমরা এখান থেকে লিখছি প্লাস, প্লাস কত হবে এখান থেকে প্লাস হয়ে যাবে তোর বি সি এক্স। আচ্ছা এ বি এক্স কটা, একটা এ বি এক্স একটা এ বি এক্স, তাহলে দুটো এ বি এক্স, টু এ বি এক্স মাইনাস দুটো এ বি এক্স, এই একটা এ বি এক্স একটা, দুটো এ বি এক্স মাইনাস, আর কি পড়ে আছে মাইনাস এ সি এক্স ইকুয়াল টু জিরো। পুরো এতটা জিনিস থেকে কি কমন যাবে, পুরো এতটা জিনিস থেকে এক্স কমন যাবে, এক্স কমন যাবে, বল এক্স যদি কমন যায় এটার পরে থাকবে এক্স, এটার পরে থাকবে টু সি এক্স, এটার পরে থাকবে বি এক্স, হয়েছে। এটার পরে থাকবে প্লাস বিসি, এটার পরে থাকবে মাইনাস টু এবি, এটার পরে থাকবে কত মাইনাস এসি ইকুয়াল টু জিরো। দেখ দুটো রাশি এসেছে, লাস্ট অবধি আমাদের কাজ করা হচ্ছে দুটো রাশিতে আনা, এ একটা রাশি এ একটা রাশি, দুটো রাশির গুণফল জিরো। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো এইখানটায় বাকি অঙ্কটা এখানটাতে করাচ্ছি, তাহলে হয় এখান থেকে দেখ হয় আমরা কি লিখবো, হয় হয় এক্স ইকুয়াল টু জিরো, হয় এক্স ইকুয়াল টু জিরো, অথবা কি লিখবো বল ভালো ধরে, অথবা এই পুরো ব্যাকেটেরটা জিরো, অথবা ব্যাকেটেরটা লিখে দিচ্ছি এক্স মাইনাস টু সি এক্স প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে বিসি মাইনাস টু এ বি মাইনাস এসি ইকুয়াল টু জিরো। বোঝা গেছে, দুটো ব্যাকেট আসছে, হয় এই ব্যাকেটটা জিরো না ওই ব্যাকেটটা জিরো, আন্ডারস্ট্যান্ড। তাহলে এখান থেকে দেখ আবার এই জায়গাটা থেকে কি ওই এই যে রাশিটা আছে এই রাশিটাকে ডান দিকে পাঠিয়ে দে, তাহলে পড়ে থাকবে এ এক্স মাইনাস টু সি এক্স প্লাস বি এক্স, এই রাশিটাকে ওই দিকে পাঠালে কি হবে, যদি পাঠাই দেখ টু এ বিটা কী হয়ে যাবে, টু এ বিটা প্লাস হয়ে যাবে, আচ্ছা এসিটাও কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর বিসিটা হয়ে যাবে মাইনাস। এখান থেকে আমরা কি কমন নেবো, এক্স কমন নিয়ে নেবো, এক্স কমন নিলে হয়ে যাবে এ মাইনাস টু সি প্লাস বি, আর এদিকে পড়ে থাকবে টু এ বি প্লাস এসি মাইনাস বিসি। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত হলো টু এ বি প্লাস হচ্ছে এসি মাইনাস বিসি, এটাকে ভাগ করে দেবো এ মাইনাস টু সি প্লাস বি। তাহলে আমাদের দুটো অ্যান্সার, একটা অ্যান্সার এক্স ইকুয়াল টু জিরো আর একটা অ্যান্সার এক্স ইকুয়াল টু এটা। বোঝা গেছে? আচ্ছা তা ভালো করে লক্ষ্য করে দেখ, ওই এইখানে মাইনাস এসি এক্স ছিল, এই মাইনাস এসি এক্সটা যখন সমানে এইদিকে আসবে এটা প্লাস এসি এক্স হবে, কত হবে প্লাস এসি এক্স, এটা হয়ে যাবে প্লাস এসি এক্স, এটা হয়ে যাবে প্লাস। বোঝা গেছে? তাহলে এইটা হয়ে যাবে প্লাস এসি, প্লাস এসি যখন প্লাসটা ওইদিকে হবে এটা হয়ে যাবে মাইনাস এসি, কত হয়ে যাবে মাইনাস এসি, এটাও কত হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস এসি, আর এটা কত হয়ে যাবে মাইনাস এসি। শুধু মাইনাস চিহ্নটা এখানে ছিল, এই যে মাইনাসটা এইদিকে এসে প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্সের একটা অ্যান্সার পেয়ে গেলাম আমরা এটা, আর একটা অ্যান্সার পেয়ে গেলাম জিরো। বোঝা গেছে? টু কেন ফটাফট। আচ্ছা দেখ এখানে অঙ্কটা আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটটা খুলে দেয়, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস আর রুট থ্রি ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস টু ইন্টু এক্স প্লাস হচ্ছে টু রুট থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কী হবে দেখ, আমাদেরকে কমন নিতে হবে, এইখানে এক্সের দিকে এক্সটাকে নিয়ে আয়, এক্স স্কোয়ার মাইনাস টু এক্সটাকে আমরা পাশাপাশি রাখলাম, আর মাইনাস রুট থ্রি এক্স আর প্লাস হচ্ছে টু রুট থ্রিটাকে একসাথে রাখলাম ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এক্স কমন নিলে হবে এক্স মাইনাস টু, এখান থেকে মাইনাস রুট থ্রি কমন নিলে হবে এক্স মাইনাস টু, এই রুট থ্রিটা দিয়ে এই রুট থ্রি চলে আসবে। তাহলে দেখ দুটো রাশির গুণফল আমরা কত এক্স মাইনাস টু এখানে করে নিলাম, আর এটা এক্স মাইনাস থ্রি আলাদা করে নিলাম। সেম দুটো রাশির গুণফল জিরো হলে প্রত্যেকে কত হবে জিরো হবে, তাহলে হয় এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু দুই, অথবা অথবা এক্স মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু রুট থ্রি। তাহলে একটা অ্যান্সার হলো আমাদের দুই, একটা অ্যান্সার হলো রুট থ্রি। বোঝা গেছে?
তো এখানে আমাদের কোষে 1.2 এর যত সমস্ত অঙ্ক ছিল শেষ করা হলো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে 1.5 এর যতগুলো অঙ্ক আছে তার সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।